ঢাকার ধামরাইয়ে প্রেমিক স্কুল ছাত্রের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসেছেন এক কলেজ ছাত্রী। তার দাবি, প্রেমিক আরিফ হোসেনের সাথে তার ১.৫ মাসের প্রেমের সম্পর্ক রয়েছে। এর মাঝে তারা একাধিকবার অন্তরঙ্গ মুহূর্ত কাটিয়েছেন। ধামরাই থেকে মোহাম্মদ সোহেল রানার পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। বিয়ের দাবিতে এক স্কুল ছাত্রের বাড়িতে অনশনে বসেছেন এক কলেজ ছাত্রী। ঘটনাটি ঘটেছে ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের মুন্সিরচর গ্রামে। গত শনিবার সকাল থেকে প্রেমিক আরিফকে বিয়ে করার দাবিতে অনশন শুরু করেন ওই কলেজ ছাত্রী। অনশনরত ছাত্রীর নাম উর্মি আক্তার। উর্মির বাড়ি মানিকগঞ্জে। মেয়েটি মানিকগঞ্জ রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থী। এদিকে অনশনের খবরে আরিফের বাড়িতে ভিড় করেছে স্থানীয়রা। উর্মি আক্তার বলেন, ১.৫ মাস আগে আরিফের চাচাতো ভাইয়ের সাথে উর্মির চাচাতো বোনের বিয়ে হয়। ওই বিয়ের সময় আরিফের সাথে তার পরিচয় হয়। কথাবার্তা বলতে বলতে ঘটনা দ্রুতই প্রেমের সম্পর্কে গড়ায়। এর মাঝে একাধিকবার তারা অন্তরঙ্গ মুহূর্ত কাটিয়েছেন বলে দাবি তার। পরে হঠাৎ প্রেমিক আরিফ যোগাযোগ বন্ধ করে দিলে উর্মি এসে আরিফের বাড়িতে অনশনে বসেন। আমার নাম উর্মি আক্তার। আমাদের বাসা মানিকগঞ্জ জয়রা মধ্যপাড়া। এখানে আসার উদ্দেশ্য আমার সম্মান ফিরিয়ে দিতে হইব, একটাই। না আমি বাঁচুম না, আজকে আমার মৃত্যু হইব, নয় আমার জীবন ফিরা পাবো। আরিফ আমার সম্মান নষ্ট করছে, আমার সম্মান ফিরিয়ে দিক, এটাই আমার কথা। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আরিফ এই বাড়ির ছেলে। ওর সাথে আপনার সম্পর্ক ছিল? হ্যাঁ, ১.৫ মাসের। এটা কি প্রেমের সম্পর্ক? হ্যাঁ। তারপরে ওর সাথে আমার অনেক পিকচার আছে, অনেক কিছু। এটা কার কাছে আছে? ওর কাছে আছে। আপনার কাছে কিছু আছে? আমার কাছেও আছে, মানে ওর সাথে একসাথে পিক আছে। স্টুডেন্ট কোথায় লেখাপড়া করেন? এখন অফ আছে। আমি রেসিডেন্সিয়াল কলেজে। না, আমাদের মানিকগঞ্জ বেলথা। আরিফও স্টুডেন্ট। ওই যে এসএসসি পরীক্ষা দিছে, ক্রস গেছে, তার জন্য এখন আবার দিবে। এই যে সামনে মাসে আর এক্সাম আছে। এবারে আসছেন কখন? আসছি সকালবেলা। তাহলে আপনার চাওয়াটা কি এখন? আমার চাওয়াটা ওর বিয়ে করতে হইব। মানে আপনি বিয়ে করতে চান? এই তো। হ্যাঁ হ্যাঁ, এটাই হলো মূল কথা। হ্যাঁ, এটাই মূল কথা। প্রেম করেছেন বা প্রেম ভালোবাসা হয়েছে, এখন আপনি আরিফের সাথে বিয়ে করতেছেন। হ্যাঁ, এটাই প্রেমটা হইলাম যে ওর চাচাতো বোনের সাথে আমার চাচাতো ভাইয়ের বিয়ে হয়েছে। মানে এই তো পালিয়ে যায় বিয়ে হয়েছে। ওই দিন ওরা গেছিল, ওই দিন থেকে মানে আমাদের যোগাযোগ। ওর সাথে আমার লাস্ট দেখা হইলাম ৪ তারিখে সকালবেলা। মানে ঘুম থেকে উঠাই, মানে ও এই যে মানিকগঞ্জ আসছে। আয়সা মানে ওর সাথে আমার দেখা মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে। তো ওইখান থেকে ও আমার নাহার গার্ডেন নিয়ে গেছে। ওইখানে যে আমাদের মধ্যে মানে অনেক কিছু, মানে তর্কাতর্কি, মানে ও আমার নিজেও বিয়ে করবো না, আমার কোথাও বিয়ে বসতে দেবো না, ও আমার ব্ল্যাকমেল করে, অনেক কিছু নিয়ে ব্ল্যাকমেল করে। তো কেন করছে? আমার বিয়ে করতে দিব না, ও নিজেও বিয়ে করবো না। এখন সময় দিতে বলে পিক আছে হয়তো, বা অনেক কিছু আছে ওর কাছে। আপত্তিকর যে ছবিগুলো, হ্যাঁ হ্যাঁ, এগুলোর কাছে আছে, সেগুলো দিয়ে। হ্যাঁ, পরে ও আমার বলে, তুই মইরা জাগা, তারপর আমি এগুলা ডিলিট দিম না। তোর যদি কোথাও বিয়ে হয়, তুই বিয়ে বসে গা, আমি তোর হাজবেন্ড এগুলা দেখামু, তোর পরে ডিভোর্স হয়ে যাবো। এ বিষয়ে কাওয়ালিপাড়া বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ নূরে আলম সিদ্দিকী বলেন, এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ পাননি তিনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। এদিকে ওই কলেজ ছাত্রী জানান, প্রেমিকের সাথে বিয়ে না হওয়া পর্যন্ত এই অনশন চালিয়ে যাবেন। লিমা সায়ন্তী, এটিএন নিউজ।